সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি ভিডিও শুরু করছি। যারা এমপিভুক্ত শিক্ষকগণ রয়েছেন তাদের অনেক দিনের দাবি ছিল আপনাদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা এগুলোর বৃদ্ধি ঘটুক। তো অবশেষে হয়তো আপনাদের যে চাহিদা, আশা আকাঙ্ক্ষা এবং দাবি তার কিছুটা বাস্তবায়ন হতে চলেছে। তো আজকে জাগনিক24.com একটি নিউজ পাবলিশ হলো যে এমপি বিভক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে এবং খুব শীঘ্রই এটার ব্যাপারে প্রজ্ঞাপন চলে আসবে। আমি একটু নিউজটার বিস্তারিততে যাই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদুল আজহার আগে উৎসব ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। সোমবার 21 এপ্রিল অর্থাৎ আজকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইদ এজেড মোর্শেদ আলী বলেন, শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হচ্ছে, তবে কতটুকু বাড়বে সে বিষয়ে এখনোই নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। অর্থাৎ এই ব্যাপারটা হয়তো আমরা প্রজ্ঞাপন জারি হওয়ার পরে জানতে পারবো। আমরা জানি যে আগে 25% উৎসব ভাতা ছিল, এমনকি চলতি যে ঈদুল ফিতরের উৎসব ভাতা সেটাও 25% হারে দেওয়া হয়। তো সামনে আশা করি হয়তো 100% দেওয়া নাও হতে পারে, তবে আশা করি 50% মিনিমাম হয়তো পাওয়া যেতে পারে। আমরা এরপরে যাই। এর আগে গত 5 মার্চ বিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানান। জানা যায় 2004 সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা বোনাস হিসেবে মূল বেতনের 25% উৎসব ভাতা হিসেবে দিতে নির্দেশনা জারি করা হয়। যেটা আমি একটু আগে আপনাদেরকে জানিয়েছিলাম। আমরা সবাই জানি যে আমরা 25% হারে উৎসব ভাতা পেয়ে থাকি। ওই নির্দেশনা মোতাবেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা এ হারে বোনাস পাচ্ছেন। তো উৎসব ভাতা হয়তো আমরা এই ঈদুল আজহার সময় পেয়ে যাচ্ছি। এর বাইরে যে বাড়ি ভাড়া এবং বিনোদন ভাতা, তারপর আপনার চিকিৎসা ভাতা, এগুলো হয়তো চলতি যে বাজেট, এই চলতি বাজেটে হয়তো সম্ভব না। আপনার যেটা রানিং বা আপকামিং যে বাজেটটা, এই 2025-এর জুলাইতে যে বাজেটটা আসতে যাচ্ছে, ওই বাজেটে হয়তো আপনাদের এই সমস্যাগুলোর সমাধান হতে পারে, অর্থাৎ এই ভাতাগুলো বাড়তে পারে। এই আশা আমরা সবাই করছি। এবং এ নিয়ে বিদায়ী যে উপদেষ্টা ছিল ওয়াহিদউদ্দিন মাহমুদ, উনি তার শেষ কর্মদিবসে কিন্তু মিডিয়ার সামনেই সরাসরি এসব ব্যাপারে খোলাখুলি কথা বলেছেন। তো আমরা আশা রাখতেই পারি। তো এই ধরনের আরও ভিডিও পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।